18 দিন ধরে সবাই ভেবেছিলেন তিনি হয়তো চলে গেছেন বিদেশে। সেই বিশ্বাস আরও জোরালো করতে থানায় করা হয়েছিল সাধারণ ডায়েরিও। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর, যা উদ্ধার হলো নিজ বাড়ির আঙিনার প্রায় 10 ফুট নিচ থেকে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চাবাগান এলাকা থেকে নিখোঁজের 18 দিন পর নিজ বাড়ির আঙিনা থেকে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, পুরো বিষয়টি গোপন করতে বালির বস্তার উপর দেয়া হয়েছিল সিসি ঢালাই। 7 জুলাই পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় 4 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মরদেহটি। গত 3রা জুলাই ভিকটিম জাহিদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। যারা ডোম আছে তাদের সাহায্যে লাশটা উত্তোলন করা হয়। কবর করার পর সবাই দেখেছেন। উত্তোলন করার পর এখন সুরতাল রিপোর্ট করতেছে। এটা রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট করার পরে আবার এখান থেকে কবর উত্তোলন লাশ আছে, সেটার রিপোর্ট আমি জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে পাঠাবো। স্ত্রী নিখোঁজের গল্প শেষ পর্যন্ত পরিণত হলো হত্যাকাণ্ডের স্বীকারোক্তিতে। এখন তদন্তের মাধ্যমে পুরো ঘটনার সত্য উন্মোচন ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি স্থানীয়দের।